লাঠি মারো তালে তালে। Go back, go back. Go back, go back. Go back, go back. এই ত্যাগ কালচারের অভিজ্ঞতার বিরুদ্ধে লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই লড়বে কে? তুমি আমি আমার কে? Go back, go back. Go back, go back. অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস যাদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ ছিল তাদেরকেই ফিরিয়ে আনা হলো রাজ্য মেডিকেল কাউন্সিলে এবং ইতিমধ্যেই যা ছবি আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ দেখানো হচ্ছে, রাতভর অবস্থানেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মেডিকেল কাউন্সিলে অবস্থানের হুঁশিয়ারি চিকিৎসক সংগঠনের। সরাসরি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো, অভিজ্ঞ এবং বিরূপাক্ষ বিশ্বাস রাজ্য মেডিকেল কাউন্সিলের দুই সদস্য। এক অভিজ্ঞ হচ্ছেন রাজ্য মেডিকেল কাউন্সিলের ভোটে জিতে আসা সদস্য এবং বিরূপাক্ষ বিশ্বাস মেডিকেল কাউন্সিলের একটি পেনাল অ্যান্ড এথিক্স কমিটির সদস্য। তাদের দুজনকেই অব্যাহতি দেওয়া হয়েছিল মেডিকেল কাউন্সিলের কাজকর্ম থেকে। তাদের মেডিকেল কাউন্সিলে কাজকর্মে করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছিল সেপ্টেম্বর মাসে। তাদেরকে আবার মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে আনা, এই সিদ্ধান্তের প্রতিবাদে আজকে রাতভর মেডিকেল কাউন্সিল ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর। তাদের সিদ্ধান্ত যে তারা আগামীকাল যেহেতু মেডিকেল কাউন্সিলের আবার বৈঠক রয়েছে, সেই বৈঠকে বিরূপাক্ষ অভিজ্ঞ যোগ দিতে পারেন এবং যারা অভিযুক্ত যাদের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল তাদেরকে ফিরিয়ে আনার এই যে সিদ্ধান্ত, তার প্রতিবাদে রাতভর তারা অবস্থান করবেন এবং আগামীকালের এই মেডিকেল কাউন্সিলের বৈঠকে তারা যাতে যোগ দিতে না পারেন সেই বিষয়টা নিশ্চিত করার জন্য এটা করা হবে। ইতিমধ্যেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা একে একে মেডিকেল কাউন্সিলের সামনে ভিড় জমাতে শুরু করেছেন। যারা রয়েছেন তাদের সাথে কথা বলে নেব। এই সিদ্ধান্তর পথে আপনারা হাঁটলেন কেন? এই সিদ্ধান্তের পথে আমরা একটা খবর পেয়েছিলাম আজকে একটা গোপন মিটিং হতে চলেছে। আমাদের যে মেডিকেল কাউন্সিলের যে রেজিস্ট্রার, যিনি নিজেই অবৈধভাবে এখন রয়েছেন চেয়ারে বসে, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এরকম কোনো মিটিংয়ের খবর আছে কিনা। উনি বলেছেন যে হ্যাঁ হতে পারে, কিন্তু আমি জানি না, এরকম বলেছিলাম, আমাদের বলেননি কিছু। আজকে হঠাৎ করে ওনাদের মিটিং হয়েছে। আমাদের একটা অবস্থান আমরা ডেকেছিলাম 12টার সময়, যে মিটিং হচ্ছে কিনা জানা বা আমাদের আরও জানতে চাওয়া যে কি হবে অ্যাকচুয়ালি মিটিংয়ে। তারপর জানা গেল ওনারা সকাল থেকেই মিটিং নাকি শুরু করে দিয়েছেন, চলছে। তারপরে আমরা জানতে পারলাম যে ওই মিটিংয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, যাদের বিরুদ্ধে সরকারি তদন্ত কমিটি থেকেই অভিযোগ প্রমাণিত হয়েছে, তারাও রয়েছেন এই মিটিংয়ে এবং যাদের মেডিকেল কাউন্সিল থেকে প্রেসিডেন্ট যিনি আছেন, যার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, তিনি তাদের বের করে দিয়েছিলেন। আবার তারা মিটিংয়ে এসছে। মিটিংয়ে কি আলোচনা হয়েছে আমরা জানি না, বলেনি, কিন্তু খবরে জানছি যে ওনাদের আবার নাকি ফিরিয়ে আনা হচ্ছে। যারা আপনারা কি রাতভর থাকবেন? আমরা রাতভর থাকবো, কেন আমরা শুনেছি যে ওনারা আবার মিটিং কালকে জমায়েত হবেন। এইসব তদন্তে প্রমাণিত দুষ্কৃতী যারা বা যাদের হাতে যাদের এগেনস্টে তদন্ত এখনও চলছে, সেই সব তারা যাতে এই মেডিকেল কাউন্সিলের নিয়ন্ত্রক হয়ে উঠতে না পারেন, আমরা সেটা দেখতে চাই। সেটা আমরা তাদের প্রবেশ আটকাতে চাই মেডিকেল কাউন্সিলে। সেই কারণেই তারা রাতভর এই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সহ যে সংগঠনগুলি রয়েছে তাদের প্রতিনিধিরা আসতে শুরু করেছেন। রাতভর মেডিকেল কাউন্সিলের বাইরেই চিকিৎসক সংগঠনগুলি তারা অবস্থান করবেন এই সিদ্ধান্তের প্রতিবাদে, যেখানে অভিজ্ঞ এবং বিরূপাক্ষ বিশ্বাস যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছিল তাদেরকে আবারও ফিরিয়ে এনেছে মেডিকেল কাউন্সিল স্বপদে, তার প্রতিবাদ জানিয়ে। একেবারে সন্দীপ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি চিকিৎসক সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে, রাতভর ধর্নার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। Go back, go back. এই ত্যাগ কালচারের অভিজ্ঞতার বিরুদ্ধে